প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। পেঁয়াজ কুচি ভাজতে ভাজতে মনে হলো আর একটু তেল লাগবে, তাই একটু সরিষার তেল দিলাম। তেল দেওয়ার পর একটু কষায় দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। এইবার কড়াইয়ে আলুগুলি সব একে একে দিয়ে দেব। যাই হোক, আলুগুলি দেওয়া শেষ করে এবার আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু সময় কষাতে থাকবো। এরপর বেশ কিছুক্ষণ আর কষাবো না, কারণ আমি আলুগুলোকে অতি সামান্যভাবে ভেজে নেব। অনেক সময় নিয়ে নীরব থাকবো, না কষাবো না উল্টাবো। এরকম করে রাখলে একটু সময় হলো হালকা ভাজা ভাজা হবে। এর জন্য উল্টায় দেব না, কষাবো না। যাই হোক, এরপর একটু নাড়া দিয়ে আলুর উপর দিয়ে দিব কয়েকটি রসুনের কোষ। মাংসের মধ্যে বা শাকের মধ্যে বা কোনো মাছের মধ্যে রসুনের কোষ বেটে না দিয়ে আস্তে আস্তে দিলে মনে হয় যে ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। এই জন্য আমি রসুনের কোষগুলো আস্তে আস্তে দিয়ে দিই, না বেটে। বাটতে গেলে আলাদা কষ্ট, আবার এইভাবে দিলেও তো স্বাদ কম, এমন নয় যে স্বাদ কমে যায়, তা না, স্বাদের জায়গায় স্বাদ থাকেই ভালো। যাই হোক, রসুনের কোষগুলো দিয়ে আলুগুলো আবার কষানো শুরু করব। রসুনের কোষ দেওয়ার সাথে সাথে যেন প্রাণ পেয়ে গেল, কষানো শুরু হয়ে গেল। এবার বেশ কিছুক্ষণ কষাতে হবে। কষানোর মাঝে আবার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপর একটু সময় কষায় নিতে হবে। হলুদ মরিচের গুঁড়ো দেওয়ার পর একটু কষাইলে মশলার গন্ধটা, কাঁচা কাঁচা গন্ধটা থাকে না, এই জন্য একটু কষাই নিতে হবে। তারপর মুরগির মাংসগুলি একে একে দিয়ে দিতে হবে। মাংসগুলি সব দিয়ে একটু কষাই নিতে হবে। হালকা একটু মশলাগুলোর সঙ্গে কষাই নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দেওয়ার পর অনেক সময় নিয়ে কষাইতে হবে। আমার মোটামুটি ভালো লাগলে এভাবে মুরগি রান্না করি, আর বেশি ভালো লাগলে আগে শুধু আলুগুলো ভেজে তুলে নিই, তারপর পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তার উপর মাংস দিয়ে কষায়ে পরে অর্থাৎ ভেজে রাখা আলুগুলো দিয়ে কষায়ে নামিয়ে নিই। আবার পরে জিরা ভাজি গুঁড়া করে মাংসের উপর দিয়ে দিই। আর কম ভালো লাগলে একেবারে আলু মাংস একসঙ্গে দিয়ে কষায়ে পানি দিয়ে রেখে দিই, বা এভাবে রান্না করি। ভালো থাকেন সবাই, দোয়া করবেন।
মাংসগুলো এখনও কষানো শেষ হয়নি। যাই হোক, আলু মাংস একসঙ্গে এখন ভালোভাবে কষাই নিব মোটামুটিভাবে। এখন কষানোর শেষের দিকে একটু কাঁচামরিচ কয়েকটা মাংসের উপর দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিলাম। আল্লাহ হাফেজ।